ক্ষতি করতে গেলেও ক্ষতি যার ক্ষতি করতে গেছি তার ক্ষতি আগে হয় না, যে করতে গেছে হের ক্ষতি আগে হয়। এই কথাটাই আমার পীর সাহেব মরহুম বলেছিলেন, জো জ্বালাতা হাই কিসি কো খুদ ভি জলনা হাই জরুর, শামা ভি জল জাতি হে পরওয়ানা জল জানে কি বাত। হযরত এইভাবে আঙ্গুল দিয়ে হাত দিয়ে ধরে দেখিয়ে বলেছিলেন, শামা আমরা জানি সবাই মোমবাতি, বলেন শামা মানে মোমবাতি। চো শামে আজ পায়ে ইলমে বায়াদ গুদাখ, কবে ইলমে নতাওয়া খুদার আশনা। জিন্দাবাদ জিন্দাবাদ তালিম সুন্না জিন্দাবাদ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أستغفر الله إن الله غفور رحيم. আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানি যে মহান রব আমাদেরকে এই বরকতি ইসলাহি প্রোগ্রামে হাজির হওয়ার মতো সুযোগ আর তৌফিক দান করেছেন। হাজারাত উলামায়ে কেরামগণ ইসলাহে নফসের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, আরও করবেন। আমরাও মাঝে মধ্যে বরকত নেওয়ার জন্যে উপস্থিত হতে চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন তালিব ইলম ভাইয়েরা সহ আমাদের সকলের জীবনে বরকত আর নূর নসিব ফরমান। আমরা সকলেই জানি পৃথিবীতে একদিন আমরা ছিলাম না, আবার একদিন পৃথিবীতে থাকব না। মাওলানা কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ ওনার ইসলাহে খুতবাতে বড় সুন্দর করে লিখেছেন, মানুষ যদি তিনটি কথার চিন্তা করে তাহলে কোনো গুনাহের কাজে অংশগ্রহণ করতে পারে না। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব। কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব। আর এই কথার চিন্তা যদি কেউ করে, বাস্তবে একজন মানুষ আর একজন মানুষের কোনো ক্ষতি সাধনের চেষ্টাও করতে পারে না। ইসলাহে নফসের বয়ানে আমরা আসি কিছু নেওয়ার জন্য, দেওয়ার জন্য না। দেবকে, যার কাছে আছে সে এনে দেবে। তো আমাদের কাছে তো কিছু নাই, নিতে আসি। নিতে আসার পরেও যখন কিছু বলতে বলা হয়, তখন এটা ওই যে আমার আগে মুফতি কিফায়াতুল্লাহ আল মাহদী সাহেব হাফিজাহুল্লাহ বলেছেন, মুজাকারা করছি, সবক শোনাতে আসছি। বড় বুজুর্গ উলামায়ে কেরামগণ বসা থাকেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়া নয়, শুধু সারা বাংলাদেশের গৌরব, সামনে প্রশংসা তো নিষেধ। মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব, আমি আবার কারো নামে আল্লামা বলতে পারি না, এইটাও তালিমান বলছি। আমার জানা মতে বা আমাদের এমন বুজুর্গদের জানা মতে আল্লামা কতজন বাংলাদেশে আছে, মনে ওই গণলে গনা বাছা 2-4 জনও পাওয়া যাবে কিনা সন্দেহ থাকে। আমাদের সমাজে নাম বলতে আল্লামার হেডকোয়ার্টার জমে গেছে। এই জন্যে যথাসম্ভব মাওলানা জয়নুল আবদিন সাহেব, আমাদের এই ঢাকার তো বড় সাহিত্যিক, তিনি তো বলেন আল্লামা শব্দটা তো শীতকালের একটা বিশাল বড় গালি। কারণ শীতকালে সকলের নামে আল্লামা শব্দ ব্যবহার হয়। ওয়াজের সিজনে আমাদের নামে, আমার মতো সানমিয়ার নামেও আল্লামা কয়। যে কোনো বক্তা গেলেই কয় আল্লামা অমুক, আল্লামা তমুক। এই জন্য আমি সবার নামে মাওলানা বলতে খুব পছন্দ করি। এই জন্যে আমার খুব মহব্বতের মানুষ, যিনি আমাকেও মহব্বত করেন, আমিও নামের সাথে মাওলানাই বলছি। মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব দামাত বারাকাতুহুম আমাদের জন্য গৌরব। আপনারা কি বলেন, বয়স দিয়া সব কিছু হয়? বয়সে বুজুর্গ হইলে তো আইয়ুবী সাহেব আর মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেবের থেকে আমি 5 বছর বড় আছি। দেখতে বেড়া ছোট হইল, বয়সে হারাতে 5-6 বছর বড়। কিন্তু বুজুর্গি কি বয়স দিয়া হয়? বলেন, বুজুর্গি বয়স দিয়া হয়? সবাই বলেন না, বুজুর্গি বয়স দিয়া হয়? অবশ্যই নয়।
শুধু বয়স দিয়ে বুজুর্গি হয় না, ইলিম এবং আমলে। বলেন ইলিম এবং আমলে। আমরা যেই কথাটা বলবার চেয়েছিলাম সেদিকে যাই। মানুষ কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, এই কথার ফিকির আর চিন্তা যদি কেউ করে, মাওলানা কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ বলেন ওনার ইসলাহি খতবাতে যে একটা মানুষ কারো কোনো ক্ষতি করতে পারে না, গুনাহের কাজে অংশগ্রহণ করতে পারে না। আধ্যাত্মিক জগতের, ইসলাহের জগতের সবচেয়ে বড় যত সবক আছে এর মধ্যে একটা বড় সবক হইল অপরের ক্ষতি না করা। বলেন অপরের ক্ষতি, অন্যের ক্ষতি। আমার পীর সাহেব মরহুম শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ তো বলতেন, জো জ্বালাতা है किसी को खुद भी जलना है जरूर। হুজুর চট্টগ্রামী সুরে বলতেন, আমি সেই সুর আলহামদুলিল্লাহ পারি। जो जलाता है किसी को खुद भी जलना है जरूर, शमा भी जल जाती है परवाना जल जाने की बात। আসতেছে সামনের ব্যাখ্যা আসবে ইনশাআল্লাহ। আমি এটা বুঝাবার জন্যে একটা হাদিসের একটা অংশ বিশেষ বলছি। আপনারা কি বলেন, সব সময় মানুষের মন তন একরকম থাকে না একটু ভিন্নতাও হয়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমাদের নবীজির সামনে, আমরা খুব খেয়াল করে শুনবো কথাটা, নবীজি বলতেছেন, আয়েশা আজকে আমার মন তন খুবই ভালো, আমার মনটা খুব, আমরা আঞ্চলিক ভাষায় যেটা কয়, কোনো কোনো জায়গায় কই খরখরা, আবার কেউ কই ফরফরা। আল্লাহ নবী কয় আজকে আমার মন খুব খরখরা বা ফরফরা, অর্থাৎ আনন্দিত। আয়েশা কিছু চাওয়ার আছে? যা চাও তা পাইবা। আয়েশা সিদ্দিকা হতভম্ব হয়ে গেলেন, কি কয়, যা চাই তা পাইমো? তুই কি চাইমো? চাইতে গিয়ে যদি অতিরিক্ত চেয়ে ফেলি, রসুল যদি কষ্ট পান, আর চাইতে গিয়ে যদি কম চায়া ফেলাই, তাইলে তো আমি আবার ঠইকা গেলাম। তো আয়েশা সিদ্দিকা কই, ইয়া রাসূলুল্লাহ একটু সুযোগ দেবেন। ওই সুযোগ কিসের? আমার কাছে চাইবা সুযোগ চাওয়াবার? ওই হুজুর একটু পরামর্শ কইরা কোনটা চাইমো একটু পরামর্শ কইরা বলতে হবে। আল্লাহর নবীজি ভাবলেন, কার সাথে আবার পরামর্শ করবে? আমার চেয়েও আপন কি পৃথিবীতে তার কেউ আছে? হ্যাঁ, বংশগত দিক দিয়া, দিনগত দিক দিয়া লক্ষ্য করলে নবী সবচেয়ে বড় আপন, আর বংশগত দিক থেকে লক্ষ্য করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার সবচেয়ে বড় আপন। আমি কি বুঝাতে পারলাম কথাটা? আয়েশা সিদ্দিকা বলেন একটু পরামর্শের সুযোগ দেন। নবীজি বলেন ঠিক আছে যাও। কার সাথে পরামর্শ করবে কিছুই জিজ্ঞেস করে নাই, চলে গেল। পরামর্শ কইরা তাৎক্ষণিকভাবে আয়েশা কয়, আল্লাহর হাবিব আমি পরামর্শ করে আসছি, আপনি যে বলছেন যা চাই তা দেবেন, তো আমি জানতে চাই মেরাজের রাত্রে আল্লাহর সাথে যত কথা বলেছিলেন এর থেকে একটা গোপন কালাম, আল্লাহ যে কানে কানে আপনার সাথে কথা বলছিলেন, গোপনীয় কথা যেটা কেউ জানে না, কেউ শুনে নাই, কারো কাছে বর্ণনা করেন নাই, এমন একটা কথা আমাকে শোনান, গোপনীয় কালাম আল্লাহ গোপনভাবে যা বলছিলেন। সুবহানাল্লাহ করে বাইত গিয়া বাবিরে জিগাইয়া কইেন একসাথে সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার কথা শুনে নবীজি বলেন, আয়েশা বুঝেছি, এত তীক্ষ্ণ আর সূক্ষ্ম প্রশ্ন আবু বকর ছাড়া কেউ তোমাকে শিখায় নাই। কারণ মহিলারা দিনের দিক দিয়াও নাকেস, আকলের দিক দিয়াও নাকেস। ইন্নাল মারআতা নাকিসাতুন ফিল আকলি ওয়া নাকিসাতুন ফিদ দিন। মহিলারা আকলের ব্যাপারেও অসম্পূর্ণ, দিনের ব্যাপারেও অসম্পূর্ণ। এক মহিলা সাহাবিয়া কই, হুজুর আহল কম বুঝলাম, দিনের বেলায় কম কেমনে, দিন কেমনে কম বুঝি, দিন কেমনে পূর্ণ পারি না। আল্লাহর নবী কয়, তুমি কি ইচ্ছা করলেই প্রতি মাসে 30 দিন নামাজ পড়তে পারবা? আমি মনে বুঝাইতে পারছি না। ইচ্ছা করলেই কোনো মহিলা 30 দিন আল্লাহর কালাম তিলাওয়াত করা সম্ভব। ইচ্ছা করলেই কোনো মহিলা 30 দিন 5 ওয়াক্তের নামাজ আদায় করা সম্ভব। ইচ্ছা করলেই কোনো মহিলা 30 দিনের মধ্যে 30 দিনেই স্বামীর সাথে জিসমি সঙ্গ দেওয়া সম্ভব। সম্ভব না, কারণ 3 থেকে 10 দিনের এক মাসআলা আছে, আমরা অধিকাংশরাই বুঝেছি, 2-4 জন ছোট মানুষ ছাড়া সবাই মাসআলা বুঝি। আর ঠোঁটের দিকে চাইলেও বোঝা যায় যে বুঝছেন, যে মাশাআল্লাহ, এটা বুঝলে তো বোঝা গেল পুরুষ। আলহামদুলিল্লাহ। হুজুর কিভাবে আমরা নাকেস?
কই নাকেস ইচ্ছা করলেই তো তোমরা 30 দিন নামাজ পড়তে পারো না। হুজুর বুঝলাম, আকলের দিক দিয়ে নাকেস এটা তো আমরা সকলেই জানি। সারাদিন কষ্ট করে গিয়া বাজারে সকালবেলায় বাজার ঘাট করে আসলেন, একটু দেরি হলো, মহিলার আকলে ধরে না, দেরি হইল কেন? মহিলা এমনি কয় যে আজকে কি মুগদা এই বাজার কান্দ করে নিয়েছেন নাকি? মানে একটু দেরি যে হইলো, বাজার নিকান্দ করে নিয়ে আসছে। জিজ্ঞেস করে একটু 20 বছর খাওয়াইছে, একদিন একটু খাবারের শর্ট পড়লে এক ঘরের মহিলা আরেক ঘরের মহিলার জিগায়, সানমিয়ার মা কি খবর? কবু ভাই কইস না আমার মতো বেড়ি দিকা হেয়ার ভাত খাইতাছি না, এই গোলামের ভূতের ভাত অন্য কোনো বেড়িলে কি বলেন? সিলিটি ভাষায় বলতে হয় ইলাকান মহিলা মনে আমরা বাংলাদেশত নাই, এই জাতীয় মহিলা বাংলাদেশও নাই। সবাই বলেন আসেনি? এই জন্য নবী কয় আকলের দিক দিয়েও নাকেস, দিনের দিক দিয়েও। কই তুমি নাকেসা মহিলা, এত তীক্ষ্ণ প্রশ্ন করছো। আমার দৃঢ় বিশ্বাস আবু বকর সিদ্দিক ছাড়া এমন বুদ্ধি আর কেউ শিখাই দিছে না। ফাতাবাসসামাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাথে সাথে আয়েশা সিদ্দিকা মুস্কি হাসি মারলেন। নবীজি বুঝতে পারছে কারবার খান আবু বকরই করছে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা কই হুজুর কথা কইয়া সময় নষ্ট করে লাভ নাই, আসলটা কয়ালান। আল্লাহ মেরাজ কি কি গোপন কথা কইছেন সব না কইলেও একটা কথা অন্তত বলে ফেলেন। এমনি আল্লাহর হাবিব বলেন, আয়েশা মেরাজের যত গোপন কথা আছে এর মধ্যে একটা বড় গোপন কথা হলো ভাই ভাই কথা বলে না। এই দুই ভাইকে যদি কেউ কথা বলাইয়া দেয়, মিলাইয়া দেয়, পাড়াই পাড়াই ঝগড়া, কেউ যদি ঝগড়া ভাঙ্গা দেয়, দুইটা ভাঙ্গারি দই কেউ যদি মিলাইয়া দেয়, অর্থাৎ একজন যদি খালি আর একজনের উপকার করতে সচেষ্ট হয়, আমি আল্লাহ, আমার আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে হিসাব ছাড়া জান্নাত দিয়া দিবেন। এটাই সবচেয়ে বড় মারিফতের জগতের, ইসলাহের জগতের গোপন সবক। আর আমরা যে উঠতে বইতে খালি কে কার ক্ষতি করবো, খালি ক্ষতি সাধনের চেষ্টা করি, উপকার সাধনের চেষ্টা করলে লাভ কি? বুখারী শরীফের হাদিসে আসছে আল্লাহর হাবিব বলেন, আপনি আরেকজনের উপকার করতে, আমি আরেকজনের উপকার করতে চেষ্টা করছি। সবচেয়ে ছোট্ট একটা উপকার দোয়া করছি, আল্লাহ হুজুরের গুনাহ মাফ করে দেন, আল্লাহ হামিদি সাহেবের জীবনে ইলিমে আমলে বরকত দেন, বিপদ থেকে মুক্তি দেন, আল্লাহ এত বড় মাদ্রাসার এই কাজে ধরছে এর মধ্যে বরকত দেন। এই যে দোয়া করা হলো, দোয়া করলাম উনার জন্য। বুখারীর হাদিসে আসছে নবীজি কই তোমার পাশে আল্লাহ ফিরিস্তাদার করাইয়া রেখেছেন। ফিরিস্তা কই আল্লাহ হামিদি সাহেবের জন্য যেই দোয়া করছে, এই দোয়া যিনি করছে উনার জন্য কবুল করো আগে, যার লাগিয়া করছে হের লাগিয়া কবুল করে পরে। তাহলে উপকারের দোয়া করলে উপকার যার জন্য দোয়া করছি তার আগে না যে করছে হের আগে? যিনি করেছে তার উপকার হয় আগে। অনুরূপ বিপরীতটা, কেউ যদি কারো ক্ষতি করে, ক্ষতি করতে গেলেও ক্ষতি যার ক্ষতি করতে গেছি তার ক্ষতি আগে হয় না, যে করতে গেছে হের ক্ষতি আগে হয়। এই কথাটাই আমার পীর সাহেব মরহুম বলেছিলেন, জো জ্বালাতা হাই কিসি কো খুদ ভি জলনা হাই জরুর, শামা ভি জল জাতি হে পরওয়ানা জল জানে কি বাত। হযরত এইভাবে আঙ্গুল দিয়ে হাত দিয়ে ধরে দেখিয়ে বলেছিলেন, শামা আমরা জানি সবাই মোমবাতি, বলেন শামা মানে মোমবাতি। চো শামে আজ পায়ে ইলমে বায়াদ গুদাখ কেবে ইলমে নাতাওয়া খুদার আশনাখ। কারিমা কি পড়ছেন আপনারা? ঢাকার সিলেবাসে আছে কারিমা? মাশাআল্লাহ, তো পড়ছে নেই, এলেমের বয়ানে তো পড়ছে নেই। তাইলে চো শামা আজ পায়ে ইলমে বায়াদ গুদাখ, চো মতো শামা মোমবাতি কো মোমের মতো গলিয়া যাও এলেমের পেছনে। কেন কেন? কেবে ইলমে নাতাওয়া খুদার আশনাখ, এলেম ছাড়া আল্লাহর মারিফত হাসিল করা সম্ভব না। বলেন ইলম ছাড়া আল্লাহর মারিফত অর্জন করা সম্ভব? তাহলে মোট কথা শামা মানে কি? মোমবাতি। আমি গ্রামাঞ্চলের ছেলে, আমার গ্রামের বাড়ির একটা দৃষ্টান্ত শোনাই। তেল দিয়া যে বাতি জ্বালায় আমরা ব্রাহ্মণবাড়ি আঞ্চলিক ভাষায় কই কুফি। আল্লাহ জানে আপনারা কি কোন বা চিনছেন কিনা। চিনছেন? দান বনের সিজনে ইরিদান পুরুদান যখন লোয়া হয়, আমরা গ্রামাঞ্চলে আগে কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, তখন দেখতাম এই কুফি বাতি ধরাইতো, আর উলু ফরিং কাঠপরিং এইগুলি আইসে আগুনে পড়তো। ফরলে কুফি বাতি কত নির্দয়, এইটা এই আগুনের মহব্বতে আসলো,
আর যার মহব্বতে আইলো হে তারে জ্বালায়া দিল। কত বড় নিষ্ঠুরতা! আমার উস্তাদজি বলতেন, আমার শাইখ মুর্শিদ বলতেন, জু জ্বালাতা হাই কিসি কো খুদ বি জ্বলনা হাই জরুর। আচ্ছা আপনারা বলেন, এই বাতির মধ্যে উলুয়ার ফরিং যে পড়লো, এই উলুয়ার ফরিং এই বাতি যে উলু ফরিং রে জ্বালায়া দিল, কে জ্বলছে আগে? তেলের এই বাতির তেল জ্বলছে আগে না ফরিং জ্বলছে আগে? ফরিং জ্বলছে আগে। তেল জ্বললা এরপরে বাতি যখন জ্বলছে তখন ফরিং জ্বলছে, এর আগে না। তাইলে এই বাতি তুমি যে আরেকজনরে জ্বালাইতে চাও, তুমি একটু চিন্তা করে দেখো না, তুমি জ্বললা আরেকজনরে জ্বালাইতে হয়। এটা আমরা আঞ্চলিক ভাষায় কয়, তুমি যদি কাউরে দৌড় দেওয়াইতে চাও, তুমি যদি এই বাপ দৌড়লে বেড়া দৌড় দিত না, তুমি আগে দৌড় দিতে হবে। তুমি দৌড় দিলে তোমার প্রতিপক্ষ ডরে বয়ে দৌড় দিব। কথা কোন ঠিক কিনা? এই জন্য উপকারের বেলায় উপকার করতে গেলে নিজের উপকার আগে, ক্ষতির বেলায়ও ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হয় আগে। এই জন্য এই হাদিস থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, ইসলাহে নফসের সবচেয়ে বড় যত সবক আছে এর মধ্যে একটা সবক হইল, আমি খানা খাইতে যাওয়ার সময় আমার টিফিন বক্স রাখিয়া আমার জুতা বাদ দিয়া আরেকজনের জুতা পরিধান কইরা গিয়া ইলারে খুশি করুম। খুশি হয় না কষ্ট পায়? তাহলে কি শিক্ষা পাইলাম? আমার জুতা হারাই গেলে আরেকজনের জুতা নিয়ে যাওয়া। আমাদের সময়ে লজিং সিস্টেম ছিল, জাগির বাড়িতে গিয়া খানা খাইতাম। এখনো গ্রামাঞ্চলে ব্রাহ্মণবাড়িয়াতে আছে। খানা খাইতাম, যাবো গড়তে বেরিয়েছি মাদ্রাসার থেকে, বাইরে দিয়ে আল্লাহর মেহেরবানি আমার জুতা যেখানে আলাদা করে রাখছিলাম এই জুতা নাই। জুতা ছাড়া লজিংয়ে যাওন, খাইবার লেগে যাওন, এটা কি আর বিবেকে দিব? তো মোটামুটি এই সব বাদ দিয়ে ওই খানাতে গেছি না, জুতা নাই খানাতে। সবাই তো এই টাইমে দুপুরবেলা খানা খাইতে গেছে। 3টা থেকে ক্লাসে বসছি। আমার ক্লাসের এক বুজুর্গ আল্লাহওয়ালা, ফাগরি ছাড়া নামাজই পড়তো না, তাই নে দেখি একটু পরে আমার এই সিরা স্যান্ডেলটি ফইরা তাই আসতেছে। আমি কিছু বুজুর্গ তাহাজ্জুদ এমনি শেষ। বুজুর্গ তাহাজ্জুদ তুমি সাররা তাহাজ্জুদ পড়ো, আর আমার জুতা তুমি নিয়ে গেছো গা না কই, আমি যে কষ্ট পাইছি, তোমার সারা রাইতের তাহাজ্জুদ এখানেই তো শেষ। আজকে গাড়িতে বসে বসে খুব চিন্তা করছি, এক মোটা সুটা বেড়া আমার পাশের সিটে। এই বেচারার সিট তো বেড়া দখল করছে, ওই বেড়ার ফাউডাই না সুন্দর করে আমার সিট বরাবর সামনে খালি জায়গা আছে না, ফাউ রাখবার রেলগাড়িতে, এই জায়গাতে বেড়া ফাউ দিয়া রাখছে। আর মনে মনে তকি উসমানী দামাত বারকাতুহুম যে ওনার আব্বার কারগুজার ইতিহাস লেখছেন, যে বাথরুম থেকে বাইরিছে মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, বাথরুম থেকে বাইরিয়া বাথরুমে অনেকে দেখবেন গামছা রাখে, রাখে না? বদনা রাখে, টিস্যু রাখে, এমন রাখে না? আচ্ছা টিস্যু কি সারাটা বাথরুমই থাকে না নির্ধারিত জায়গা আছে? গামছা কি সারাটা বাথরুমই রাখে না নির্ধারিত জায়গা আছে? আধ্যাত্মিক জগতের সবক অন্য কিছু লাগতো না তো? মুআমালাত আর মুআশারা ঠিক করলে সবচেয়ে বড় ইসলাহে নফস হইয়া যায়। তিনি বাথরুম থেকে বেরিয়া কয় সব ছেলেদেরকে জমাইছে। তকি উসমানী হাফিজাহুল্লাহ লেখেন, আমরা সব বাইনতেরে জমাইছেন, জমায়াকে এই বাথরুমে একটা গামছা বা তোয়াইলা থাকে না? বলে জি, এই গামছাটা তোয়াইলাটা আজকে পাইছি না, তোমরা কেউ জানো কে কোথায় রাখছে? তকি উসমানী সাহেব কয় জি আব্বা, আমরা এক ভাই দাঁড়ায় কইছে, আব্বা আমি গামছাটা অমুক রুমের অমুক জায়গায় রাখছি। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাই কয়, এই যে গামছাটা থাকার কথা ছিল এখানে রাখছো, সেখানে আমি খুঁজা পাইছি না, আমার কষ্ট হয়েছে। মনে রাখবা, এতটুকুন কষ্ট আল্লাহ হাসরের ময়দানে ক্ষমা করবেন না। তোমরা আমার সন্তান হিসাবে আমি আব্বাই মাফ করে দিছি, কিন্তু আল্লাহই মাফ করবেন না। এতটুকুন একটা যেই জিনিসটার নির্ধারিত জায়গা যেখানে, ঠিক ঘরের মধ্যে সেই জায়গায় রাখা, পরিবর্তন করলে মনে কষ্ট হয়। আমি তো আমার ঘরের মানুষদেরকে অনেক সময় কে, তোমরা আলমারির কিতাব বাঁকা কেন, জুতা হেয়ানে রাখার কথা এখানে কেন, এটা ওইখানে রাখলা না কেন? এরা কই এটা কোনো বিষয় হইলে আমি কই এইটাও আল্লাহ হাসরের মাঠে হিসাব ধরবো। এর চেয়ে বড় সবক আর কিছু লাগবো? আমি সবক শুনাইতেছি, সবক আপনাদেরকে দিতেছি এমন না, বরং মুজাকারা করতেছি বা তাকরার করতেছি। এটাই তো ছিল আমাদের সবক, আমলের কথা। আমল কোথায় আর আমরা কোথায়? নবীর সুন্নত তরিকা কোথায়, আমরা কোথায়? আমরা অনেক দূরে চলে গেছি। এই জন্যই যাদের কাছে সুন্নত আছে, আমরা সুন্নতওয়ালা আহলুল্লাহ, হযরত এখানে আসেন, আহলে ইলম যারা, উনাদের সাথে চলতে পারতেছি, উনাদের কাছ থেকে বরকত নেওয়ার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলেই বলে আমিন।